চলো আজ তোমাদের সাথে গল্প করতে করতে রেডি হব। আজ যে শুধুমাত্র আমার কাজ আছে বা শ্যুট আছে সেই জন্য রেডি হচ্ছি সেটা কিন্তু নয়। আজ শুধুমাত্র আমার নিজের কারণে রেডি হচ্ছি, নিজেকে আরও বেটার ফিল করানোর জন্য রেডি হব। শ্যুট আমার কাছে থেরাপির মতো কাজ করে। দেখবে যখন আমাদের মন খুব খারাপ থাকে বা যখন খুব ডিপ্রেসড লাগে, তখন যদি আমরা একটু সাজগোজ করি বা একটু বাইরে কোথাও ঘুরতে যাই, দেখবে মন এমনিতেই ভালো হয়ে যায়। আমরা যদি ব্যস্ত থাকি দেখবে অর্ধেক প্রবলেমের সলিউশন এমনিতেই হয়ে যায়, বিকজ ব্যস্ততা আমাদের জীবনের দুঃখ কষ্ট এগুলোকে অনেকটা ভুলিয়ে দেয়। এই কারণেই আমার হাতে যতটুকু ফাঁকা সময় আছে সেই সময়টাকে ইউটিলাইজ করে নিজেকে ব্যস্ত রেখে নিজের যত ডিপ্রেশন যত মেন্টাল ব্রেকডাউন সব কিছুকে ভুলিয়ে দেবো। দেখবে আমরা দুঃখ কষ্ট বা যে কোনো ইমোশন আরও বেশি করে ফিল করি যদি আমরা চুপচাপ শুয়ে থাকি বা বসে থাকি। যদি কখনো এরকম মেন্টাল ব্রেকডাউনের মধ্যে দিয়ে আমরা যাই, তখন আমার মনে হয় সেই ফিলিংসটাকে আগে ডিপলি ফিল করো, দেন তার উপরে যত কান্নাকাটি এগুলো সব কিছু করো। তারপর প্লিজ বিছানা থেকে ওঠো অ্যান্ড ডু ইয়োর ওয়ার্ক। আমি একটা জিনিস খুব ভালোভাবে শিখে গেছি, সেটা হচ্ছে যে যে কোনো ডিস্টার্বিং সিচুয়েশন যেটা কিনা তোমার ক্রিয়েট করা নয় বা তোমার জন্য হয়নি, সেইটার ভালো অ্যান্সার যদি তুমি আমার কাছে বলো তাহলে আমি বলবো যে এক হচ্ছে ডিস্টেন্স আর দুই হচ্ছে সাইলেন্স। যদি কেউ তোমাকে বুঝতে না চায় বা বুঝতে না পারে তাকে জোর করে বোঝানোর কোনো দরকার নেই, বিকজ নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাইং দে উইল নট আন্ডারস্ট্যান্ড ইউ। লেটস বি সাইলেন্ট অ্যান্ড protect your own mental peace. That is the best advice I can give you all right now. So, moral of the story হচ্ছে যে লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকবে, বাট সেটাকে নিয়ে দুঃখে ডুবে থাকলেও চলবে না বা থেমে থাকলেও চলবে না। ইউ হ্যাভ টু বি কাম, পেশেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি you have to take responsibility of your own mental peace. So always take care of your own mental peace and do what makes you happy.